আলহামদুলিল্লাহ, চলছে শবে বরাত, ভাগ্য রজনীর রাত। এই রাতে আপনারা যারা যারা অনেক উন্নতি লাভ করতে চান, আপনারা যারা যারা পরিবার সংসার নিয়ে ঝামেলার মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশার মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, অনেক উন্নতি আপনি লাভ করতে চান, আজকে কিন্তু ভাগ্য রজনীর রাত। 1 বছরের বাজেট কিন্তু আজকে রাত্রে করা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন হাদিস শরীফের মধ্যে, ইবনে মাজা শরীফের 1384 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা লিয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহু আকবার। এই যে আজকের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর থেকেই আজকে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। 3টা ডাক দিয়া তাকে, অনেক গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে রয়েছে, আজকে আমি আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে গিয়েছি, শবে বরাতের রাতে আমার নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিব। 1 নম্বরে আল্লাহ তাআলা এই কথাটা বলে থাকেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা আমি মুস্তারজিকিন ফারযুকাহু, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছো, হতাশার মধ্যে পড়ে আছো, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো, দিন দিন গরিব হয়ে যাচ্ছ, আজকে প্রথম আকাশে আমি আল্লাহ তাআলা এসে গিয়েছি, আমার নিকট চাও, আগামী 1 বছরের জন্য তোমার রিজিক বৃদ্ধি করে দিব, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব, অভাব-অনটন দূরীভূত করে দিব, দুঃখ কষ্ট দূরীভূত করে দিব। 3 নম্বর ডাক আল্লাহ তাআলা দিয়া থাকেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি, ও আমার বান্দা বান্দিরা যারা অসুস্থতার মধ্যে ভুগতেছো, আজকে আমি আল্লাহ তাআলা শবে বরাতে প্রথম আকাশে এসে গিয়েছি, আমি আল্লাহ তাআলা নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে এই রাতের মধ্যেই শেফায়ে কামেলা আজালা দায়েমা নসিব করিয়া দিব, কোনো ধরনের রোগ তোমার থাকবে না। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আজকেই কিন্তু আপনাদের কপাল খুলে যাওয়ার রাত, আজকেই কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করার রাত। অবশ্যই আপনাকে আজকে নবীজির শেখানো কয়েকটি জিকিরের কথা বলে দিব। আল্লাহ তাআলা শক্তিশালী গুণবাচক সিফতি নামের জিকির যদি আপনারা করতে পারেন একদম মনোযোগ সহকারে, আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে আজকে রাতেই অভাব-অনটন দূরীভূত করতে পারবেন, কামাই রোজগারে বরকত আনতে পারবেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হবে, সন্তান সন্ততি কথা শুনবে, অবশ্যই ঋণ পরিশোধ আপনি করতে পারবেন। এ টু জেড যত সমস্যা রয়েছে আপনার সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলা স্বয়ং করে দিবে। কারণ আজকের রাতটাই হলো ভাগ্য রজনীর রাত। আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা 1 বছরের জন্য কিন্তু বাজেট করে থাকে ফেরেশতার মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আপনারা কি কি আমল করবেন, কিভাবে করবেন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন সুন্নত তরিকায়। আপনাকে ওযু করতে হবে। ওযু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা একবার বলে নেবেন। এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করবেন। এরপরে ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকমভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে নিয়ত করবেন, আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব-অনটন দূরীভূত করার জন্য, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য, হতাশা দূরীভূত করার জন্য, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্য আজকে সুবর্ণ সুযোগ, এই যে রাত শবে বরাতের রাত, তুমি প্রথম আকাশে এসে গিয়েছো, তোমার নিকট চাওয়ার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি, কামাই রোজগারে উন্নতি পাচ্ছি না, উন্নতি
উন্নতি হওয়ার জন্যে, ঋণ পরিশোধ করার জন্যে যত সমস্যা রয়েছে সবগুলো বলে নেওয়াটা সালাতুল হাজতের করবেন, যে আমি এই সমস্ত সমস্যার সমাধানগুলো করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজটা অবশ্যই কিন্তু আপনারা পড়তে পারবেন। আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, এরপরে রুকু সাজদা করবেন, আবার দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, আবার রুকু সাজদা করবেন। এইভাবে আপনাকে কি করতে হবে? এই নামাজটা পড়তে হবে। সালাতুল হাজত নামাজটা পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হতে হবে। চক্ষুগুলো বন্ধ করতে হবে এবং আপনাকে মনে মনে বলতে হবে আপনার যে অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, হতাশা আছে, আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, যত সমস্যা আপনার রয়েছে সবগুলো অন্তরে জাগিয়ে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার আপনি ছোট্ট এই দুরূদ শরীফটা পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে শিখুন সহিহ শুদ্ধ উচ্চারণটা এবং এক্ষুনি আপনাকে এই আমলগুলো করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার 11 বার এই দুরূদ শরীফ পাঠ করে এরপরে আল্লাহ তাআলা শক্তিশালী গুণবাচক যে 3টি সিফতি নামের জিকির করবেন। এরকমভাবে খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। একদম পাওয়ারফুল কিন্তু এই জিকিরগুলো করতে হবে একদম মনোযোগ সহকারে। 1 নম্বরে এই জিকিরটা করবেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ 100 বার করে প্রত্যেকটা জিকির করবেন। এরপরে ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ 100 বার। 2 নম্বর। এরপরে 3 নম্বরে জিকিরটা করবেন রিজিক বৃদ্ধির জন্য, গায়বী ধন সম্পদ অর্জন করার জন্য একদম পাওয়ারফুল এই জিকির ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। এই জিকিরটা করবেন 100 বার। এরপরে সর্বশেষে 11 বার আবারও সেই দুরূদ শরীফটা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, ভাগ্য রজনীর রাতে, শবে বরাতের রাতে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ আজকে তো ভাগ্য রজনী, তুমি আগামী 1 বছরের জন্য বাজেট করা হবে কি কামো কি পরমো। আল্লাহ আমার বাজেটটা যাতে করে ভালো হয়, রিজিক যাতে করে বৃদ্ধি হয়, আগামী 1 বছরের মধ্যে যাতে করে আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এই সবগুলো যাতে করে দূরীভূত হয়ে যায়, এই তৌফিক তুমি আমাকে দান করিয়া দেও। অনেক অভাব অনটনের মধ্যে পড়েছিলাম অতীতে, আগামী 1 বছর যাতে করে আমার বাজেটটা ভালো হয়, অভাব অনটনের মধ্যে পড়ে থাকতে না হয়, দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকতে না হয়, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে না হয়, এই তৌফিক দান করিয়া দেও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি কথা শুনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকমভাবে একটু যত সমস্যা রয়েছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা বলে আপনাকে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। কিছুক্ষণ পর পর সালাতুল হাজত নামাজটা পড়ে আপনার তাসবিহগুলো এই জিকিরগুলো করবেন আল্লাহ তাআলা শক্তিশালী সিফতি নামের। এরপরে এরকমভাবে দোয়া করবেন আল্লাহু আকবার। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন একদম মনোযোগ সহকারে আপনারা আমলটা করবেন। আজকের রাত
মাত্রই কিন্তু আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করবে। ভাগ্য রজনীর রাতে যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে না পারেন, সারা বছর কিন্তু করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে এই 3টি পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে আমলটি করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।